ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে ক্লাস 6 এর লেসন 5 ল্যান্ড অফ দ্য ফারাওয়ের অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। তো চলো, অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। যেটা সঠিক উত্তর হবে তার উপরে তোমাদেরকে টিক দিতে হবে। ঈশান অ্যান্ড হিজ মাদার ভিজিটেড গিজা, লাক্সার, আলেকজান্দ্রিয়া টু সি দ্য পিরামিড। ঈশান এবং তার মা গিজাতে গিয়েছিল পিরামিড দেখতে। তো গিজা হবে সঠিক উত্তর। এ পিরামিড ইজ এ হিউজ রেক্ট্যাঙ্গুলার, সিলিন্ড্রিক্যাল, ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। রেক্ট্যাঙ্গুলার মানে হচ্ছে আয়তাকার, সিলিন্ড্রিক্যাল মানে গোলাকৃতি, ট্রায়াঙ্গুলার মানে হলো ত্রিভুজাকৃতি মনুমেন্ট। পিরামিড হলো একটি বিশালাকার ত্রিভুজাকৃতি স্মৃতিসৌধ। তো ট্রায়াঙ্গুলার হচ্ছে সঠিক উত্তর। রিভার নাইল, ভাগীরথী, ভলগা ফ্লোস থ্রু ইজিপ্ট। নাইল হবে সঠিক উত্তর। নীল নদ মিশরের ওপর থেকে প্রবাহিত হয়েছে। দ্য টিন এম্পায়ার অফ ইজিপ্ট ওয়াজ কুফু, শেফরান, তুতিনকামুন। মিশরের অল্প বয়সী রাজা হলেন তুতিনকামুন। কুফুর পিরামিড হলো ইজিপ্টের সবথেকে বড় পিরামিড। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে সেন্টেন্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এর শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দ্য ফারাও লিভড, ফারাওরা বসবাস করত অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, 5000 বছর আগে। অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, 5000 বছর আগে। স্পিংস ইজ এ রক স্ট্যাচু। স্পিংস হলো একটি পাথরের সৌধ উইথ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি। এখানে দেখো উত্তরটা আছে। ঈশানের মা ঈশানকে বলছেন ইটস এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি। এটি হলো একটি পাথরের সৌধ যার মাথাটি হলো মানুষের এবং দেহটা হলো সিংহের। এরপর দেখো ঈশানস মাদার ওয়েন্ট টু ফেচ ড্যাশ ফ্রম দ্য কার। এখানে উত্তরটা আই উইল গো অ্যান্ড ফেচ এ কাপল অফ স্যান্ডউইচ অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার। এ কাপল of sandwich and water। তাহলে ঈশানের মা একজোড়া স্যান্ডউইচ এবং জল আনতে গিয়েছিল গাড়ির থেকে। দ্য ইজিপশিয়ান প্রিস্ট প্রিজার্ভ দ্য ডেড বডিজ বাই ইউজ। ইজিপশিয়ান যাজক বা পুরোহিতরা মৃতদেহকে সংরক্ষণ করার জন্য ব্যবহার করত। এখানে দেখো উত্তরটা স্পাইসেস, কেমিক্যালস অ্যান্ড অয়েল। অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নটির উত্তর দাও। Why do you think that at the end of the day ঈশান tells his mother that he likes history? তুমি কেন মনে করো যে ঈশান তার মাকে দিনের শেষে বলেছিল যে সে ইতিহাস পড়তে ভালোবাসে? তো উত্তরটা হবে দেখো, I think that ঈশান wants to learn many things. আমার মনে হয় যে ঈশান অনেক কিছু জানতে চাইতো। বাট হি ইজ নট প্রপারলি টোল্ড, কিন্তু সে ঠিক মতন বলতে পারতো না। হি থিঙ্কস দ্যাট হিস্ট্রি ইজ দ্য ড্রাই ফ্যাক্টস। সে মনে করতো যে ইতিহাস হলো একটি নিরস তত্ত্ব বা নিরস ঘটনা মাত্র। ওয়েন হি কামস টু নো প্রপারলি, সে যখন ঠিকঠাক মতন জানতে পারলো, হি লাইকস হিস্ট্রি, সে ইতিহাস পছন্দ করতে শুরু করলো। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তোমাদেরকে সঠিক তথ্যটা নিয়ে এই চার্টটাকে পূরণ করতে হবে। দেখো, হু মানে কে, হোয়াট মানে কি, ওয়েন মানে কখন। হু এখানে দেওয়া আছে দ্য স্পিংস। হোয়াট কি হবে, ইজ এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড লায়ন্স বডি। স্পিংস হলো একটি পাথরের সৌধ যার মাথাটা হলো মানুষের এবং দেহটা হলো সিংহের দেহ। এখানে ওয়েন হবে না। এর পরেরটাতে স দ্য রিভার নাইলটা দেওয়া আছে। রিভার নাইল দেখেছিল কে, এখানে হবে ঈশান। আর ওয়েন কখন, স্ট্যান্ডিং বাই দ্য নাইল, নীল নদের তীরে দাঁড়িয়ে।
এর পরেরটা দেখো, রয়্যাল পার্সনস দেওয়া আছে, হ্যাড টু গো থ্রু মমিফিকেশন। রয়্যাল পার্সনদের কি করা হতো, যে মমিফিকেশনের মধ্যে থেকে নিয়ে যাওয়া হতো। কখন? বিফোর বারিড, বিফোর মানে সমাধিস্থ করার আগে। এর পরেরটাতে দেখো, দ্য তুতিনখামুন স্টম। দাগ মানে হচ্ছে খনন করা। তুতিনখামুনের সমাধি, তুতিনখামুনের সমাধি খনন করেছিল কে? হাওয়ার্ড কার্টার, ঐতিহাসিক হাওয়ার্ড কার্টার। কবে? ইন 1922, 1922 সালে। দেখো অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। দেখো প্রথম কোশ্চেন কি আছে, ওয়াই ওয়াজ ঈশানস ফাদার নট অ্যাবল টু অ্যাকম্পানি হিম টু ইজিপ্ট। ঈশানের বাবা কেন ঈশানদের সঙ্গে ইজিপ্টে যেতে পারেননি? দ্য প্রাইজ দ্যাট ঈশানস মাদার ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন। ঈশানের মা গানের প্রতিযোগিতায় একটি পুরস্কার জিতেছিল। এন্টাইটেল অনলি টু ফর এ স্পন্সর ট্যুর অফ ইজিপ্ট। দুজন মানুষই বিনামূল্যে ইজিপ্টে ঘুরতে পারবে। সো হিজ ফাদার ওয়ান্টেড ঈশান অ্যান্ড হিজ মাদার টু গো। সুতরাং তার বাবা চেয়েছিলেন যে ঈশান এবং তার মাই যেন ইজিপ্টে ঘুরতে যান। এরপরে দেখো, হোয়াট ডাজ দ্য স্পিংস রিপ্রেজেন্ট। স্পিংস কিসের প্রতীক? দ্য স্পিংস রিপ্রেজেন্ট ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা, অ্যান্ড স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি। তাহলে স্পিংস হলো বুদ্ধিমত্তা ও শক্তির প্রতীক। হোয়াট ইজ দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট। মিশরের সবথেকে বড় পিরামিড কোনটি? ফারাও কুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট। ফারাও কুফুর পিরামিড হলো মিশরের সবথেকে বড় পিরামিড। Why was ঈশান মাদার সারপ্রাইজড when she returned to her son? ঈশানের মা যখন তার ছেলের কাছে ফিরে এলেন তখন তিনি অবাক হয়ে গিয়েছিলেন কেন? ঈশান মাদার সারপ্রাইজড when she returned to her son. ঈশানের মা অবাক হয়ে গিয়েছিলেন যখন তিনি তার ছেলের কাছে ফিরে এসেছিলেন। Because he was well aware of the pharaohs and Egyptian history. কারণ সে খুব ভালো মতন ফারাও মানে মিশরীয় রাজা ও মিশরীয় ইতিহাস সম্পর্কে জ্ঞান আহরণ করেছিল বলে। এরপর দেখো অ্যাক্টিভিটি 6 এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ভার্ব। উপযুক্ত ভার্ব দিয়ে তোমাদের এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। দ্য গার্ল ড্যাশ প্লেয়িং অ্যালন। দ্য গার্ল, যখন একটি মেয়ের কথা বলা হচ্ছে তখন এখানে কি হবে? ইজ। মেয়েটি একা খেলা করছে। এ কার্পেন্টার অ্যান্ড এ ব্ল্যাকস্মিথ ইন আওয়ার স্ট্রিট। একজন কার্পেন্টার মানে হচ্ছে একজন ছুতর, অ্যান্ড এ ব্ল্যাকস্মিথ মানে হচ্ছে একজন লোহার যে যিনি কাজ করেন, ড্যাশ ইন আওয়ার স্ট্রিট। এখানে কি হবে? আর, যেহেতু দুজনের কথা বলেছে ওই জন্য আর হবে। দ্য কিং ড্যাশ ভেরি পাওয়ারফুল। এখানে দ্য কিং বলেছে, একজন রাজার কথা বলেছে, তাহলে এখানে হবে ইজ। দ্য কিং ইজ ভেরি পাওয়ারফুল। রাজা হলেন খুব শক্তিশালী। দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার ড্যাশ রানিং ইন দ্য ফিল্ড। এখানে হবে আর, যেহেতু ভাই বোনের দুজনের কথা বলেছে সেই কারণে এখানে হবে আর। ভাই এবং বোন দুজনেই মাঠে দৌড়াচ্ছে। এরপরেরটা দেখো অ্যাক্টিভিটি 6 বি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্টস। মানে সাবজেক্ট অনুযায়ী তোমাদেরকে ভার্ব বসাতে হবে, ভার্ব বসিয়ে শূন্যস্থানটাকে পূরণ করতে হবে। কারি অ্যান্ড রাইস ড্যাশ মাই ফেভারিট ডিশ। এখানে কি হবে? ইজ। তাহলে এখানে দেখো সাবজেক্ট বলেছে যে কারি এবং রাইস, তাহলে ভাত এবং তরকারি এটা একই সঙ্গে বলা হয়, তো সেই কারণে এখানে কি হবে? ইজ। এই সাবজেক্টটা দেখে ভার্বটাকে বসাতে হবে। নো নিউজ ড্যাশ গুড নিউজ। এখানেও হবে ইজ। এরপরেরটা দেখো কি আছে, এভরিওয়ান ড্যাশ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস। প্রত্যেকে আজকে ক্লাসে উপস্থিত রয়েছে, তাহলে এখানেও হবে কি? ইজ। যখন এভরিওয়ান কথাটা থাকবে তখন কিন্তু এর সঙ্গে সিঙ্গুলার ভার্ব হবে, অর্থাৎ ইজ হবে। নাইদার হিজ ফাদার নর হিজ মাদার ড্যাশ অ্যালাইভ। তার বাবা মা কেউই বেঁচে নেই বা কেউই জীবিত নেই, এখানে হবে কি? ইজ। এটাও কিন্তু একটা সিঙ্গুলার ভার্ব হবে। নাইদার, আইদার, ইচ, এভরিওয়ান এগুলোর ক্ষেত্রে কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্ব হয়। এরপরে দেখো অ্যাক্টিভিটি 6 এর সিটা, ইউজিং দ্য হেল্প বক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস। উপযুক্ত অ্যাডভার্ব দিয়ে তোমাদের এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে এখানে হেল্প বক্সের সাহায্যে। দেখো দ্য বুক ইজ ড্যাশ রিটেন ম্যানার, তাহলে এখানে বুক ইজ ওয়েল রিটেন হবে, বইটি ভালোভাবে লেখা।
আই ক্যান নট ফাইন্ড মাই পেট ডগ ড্যাশ, আমি আমার পেট ডগকে মানে আমার পোষা কুকুরকে খুঁজে পাচ্ছি না। এখানে আছে প্লেস, এখানে কি হবে হেয়ার, আমি এখানে আমার পোষা কুকুরটিকে খুঁজে পাচ্ছি না। ইউ শ্যাল ড্যাশ সি এ ফিল্ম, এখানে কি আছে টাইম, তাহলে এখানে হবে কি সুন, তুমি খুব শীঘ্রই একটি ছায়াছবি দেখতে চলেছ। দ্য সোলজার্স ফাউট ড্যাশ ব্রেভলি, সৈনিকরা সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিল। এরপরেটা দেখো অ্যাক্টিভিটি 7, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। মনুমেন্ট, মনুমেন্ট মানে হচ্ছে স্মৃতিসৌধ। দেয়ার ইজ অ্যান অ্যানসিয়েন্ট মনুমেন্ট ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি প্রাচীন স্মৃতিসৌধ আছে। এরপরেটা দেখো মামি, হচ্ছে এখানে কি হবে দেয়ার ইজ এ মামি ইন দ্য ইন্ডিয়ান মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়ামে একটি মমি আছে। সিভিলাইজেশন সভ্যতা, এখানে হবে হরপ্পা সিভিলাইজেশন is an ancient civilization. হরপ্পা সিভিলাইজেশন ইজ অ্যান অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন, হরপ্পা সভ্যতা হলো একটি প্রাচীন সভ্যতা। স্পট, স্পট মানে হচ্ছে স্থান বা জায়গা, তাহলে এখানে লিখব দেয়ার ইজ এ নাইস পিকনিক স্পট beside the river. There is a nice picnic spot beside the river. নদীর তীরে একটি সুন্দর পিকনিক স্পট আছে। এরপরেরটা দেখো অ্যাক্টিভিটি 8 এ, ইমাজিন ওয়ান ডে ইউ আর ওয়াকিং ব্যাক হোম ফ্রম স্কুল, তুমি কল্পনা করো যে একদিন তুমি স্কুল থেকে বাড়ি আসছো হেঁটে, সাডেনলি ইউ সি সামথিং, সাডেনলি মানে হঠাৎ তুমি একটা কিছু দেখতে পেলে, হুইচ ওয়াজ নট দেয়ার বিফোর, যেটা কিনা আগে কখনো দেখোনি। সেখানে এ স্ট্রেঞ্জ ডোর ইন অ্যান ওল্ড ফ্যামিলিয়ার বিল্ডিং, অবাক করা একটা পুরনো দরজা দেখতে পেলে একটা বিল্ডিং এ। অ্যাজ ইউ টাচ দ্য ডোর ইট স্লোলি ওপেন্স ইনভাইটিং ইউ টু এ ডিফারেন্ট ওয়ার্ল্ড, দরজাটিকে তুমি টাচ করলে মানে স্পর্শ করলে এবং এটি আস্তেভাবে খুলে গেল, আমাকে আমন্ত্রণ জানালো একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড মানে আলাদা একটা পৃথিবীতে। রাইট ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস এ প্যারাগ্রাফ, একটি রচনা লিখতে বলছে 60টা শব্দের মধ্যে। অন ইউর সাডেন ভিজিট টু সাচ এ স্ট্রেঞ্জ প্লেস, মানে তুমি এই জায়গাটিতে তুমি কি দেখতে পেলে সেটার সম্বন্ধে তোমাকে 60টা ওয়ার্ডের মধ্যে একটা রচনা লিখতে বলেছে। ইউজিং দ্য ফলোয়িং হিংস, এই যে হিংসগুলো দেওয়া রয়েছে এই হিংসগুলো দিয়ে প্যারাগ্রাফটা লিখতে হবে। দেখো নেম অফ দ্য প্লেস মানে প্লেসের নাম লিখতে হবে, ডেসক্রিপশন অফ দ্য প্লেস, প্লেসটার ডেসক্রিপশন দিতে হবে বা বর্ণনা দিতে হবে, সাইটস অ্যান্ড সাউন্ড আওয়াজটা দিতে হবে, হোয়াট ইন্টারেস্টেড ইউ দ্য মোস্ট ইউর ফিলিংস, তোমার অনুভূতিটা জানতে চাইছে। দেখো ওয়ান ডে অ্যাজ আই ওয়াজ ওয়াকিং হোম ফ্রম স্কুল, একদিন আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম হেঁটে। আই স্টাম্বলড আপেন, স্টাম্বলড মানে হচ্ছে হোঁচট খাওয়া, আপেন অ্যান আনফ্যামিলিয়ার ডোর অন এ বিল্ডিং, একটা বিল্ডিংয়ের অজানা দরজাতে আমি হোঁচট খেয়েছিলাম। আই হ্যাড পাস্ট কাউন্টলেস টাইম বিফোর, আমি এর আগেও অনেকবার এখান থেকে পার হয়েছি বা এখান থেকে যাতায়াত করেছি। দ্য ডোর বেকন্ড মিস্ট্রিয়াসলি, ডোর মানে দরজাটি, বেকন্ড মানে হচ্ছে ইশারা করা, আর মিস্ট্রিয়াসলি মানে হচ্ছে রহস্যজনক, তো রহস্যজনকভাবে
দরজাটি আমাকে ইশারা করলো। অ্যান্ড মাই কিউরিয়াসিটি গট দ্য বেটার অফ মি। কিউরিয়াসিটি মানে হচ্ছে কৌতূহল, এবং আমার কৌতূহল আরও বেড়ে গেল। আই টাচড ইট টেন্টেটিভলি অ্যান্ড ইট ক্রিকড ওপেন। আমি এটাকে স্পর্শ করলাম এবং এটি একটি ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। রিভেলিং অ্যান্ড এনচ্যান্টিং ওয়ার্ল্ড বিয়ন্ড। একটি মায়াময় বিশ্বের প্রকাশ ঘটল। এনচ্যান্টিং ওয়ার্ল্ড মানে হচ্ছে মায়াময় বিশ্ব, হ্যাঁ, বা মনোমুগ্ধকর একটি বিশ্বের প্রকাশ ঘটল। দিস নিউ প্লেস ওয়াজ এ ভাইব্রেন্ট ফরেস্ট ফিল্ড উইথ এক্সোটিক ফ্লোরা অ্যান্ড চার্পিং বার্ডস। এই যে নতুন জায়গাটি ছিল একটি প্রাণবন্ত বন, যেটি কিনা পূর্ণ ছিল এক্সোটিক ফ্লোরা মানে বহিরাগত উদ্ভিদ, অ্যান্ড চার্পিং বার্ডস মানে পাখিদের কিচিরমিচির শব্দতে। দ্য থিং দ্যাট ইন্ট্রিক্ট মি মোস্ট ওয়াজ এ স্পার্কলিং ওয়াটার। আমাকে সব থেকে বেশি মুগ্ধ করেছিল ঝলমলে ঝর্ণা বা জলপ্রপাত। দ্যাট সিম টু গ্লো উইথ ইটস ওন লাইট, যেটা কিনা তার নিজের আলোতে জ্বলজ্বল করছিল। মাই হার্ট রেস্ট উইথ এক্সাইটমেন্ট অ্যান্ড ওয়ান্ডার অ্যাজ আই স্টেপড ইনটু দিস ম্যাজিক্যাল রিং। আমার মন বা হৃদয় রেস্ট উইথ এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট মানে হচ্ছে যে কৌতূহল, অ্যান্ড ওয়ান্ডার, ওয়ান্ডার মানে হচ্ছে বিস্ময়। আমার মন ছুটে গেল কৌতূহল এবং বিস্ময়ের সাথে। আই স্টেপড ইনটু দিস ম্যাজিক্যাল রিং, যখন কিনা আমি এই জাদুরাজ্যে পা রাখলাম। ফিলিং লাইক অ্যান ইন্ট্রাপিড ইন অ্যান এনচ্যান্টেড ল্যান্ড। এনচ্যান্টেড ল্যান্ড মানে হচ্ছে মনোমুগ্ধকর স্থান। এই মনোমুগ্ধকর স্থানে আমার সাহসের অনুভূতি জাগলো। এর বি, ইউজিং দ্য ইনফরমেশন গিভেন বিলো। নিচে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করতে হবে। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড। 60টা ওয়ার্ডের মধ্যে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে অন দ্য রিভার নাইল, নীল নদ সম্পর্কে। দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর দীর্ঘতম নদী। নেম অফ দ্য রিভার দ্য নাইল, রিভারের নাম মানে নদীটির নাম হচ্ছে নীল নদ। লোকেশন হচ্ছে আফ্রিকা। লেন্থ, দৈর্ঘ্য হচ্ছে 6650 কিলোমিটার। ফ্লোজ ইনটু দ্য মেডিটেরেনিয়ান সি, মেডিটেরেনিয়ান সি মানে হচ্ছে ভূমধ্য সাগরে গিয়ে পড়েছে। ওয়াই সো ইম্পর্টেন্ট টু দ্য অ্যানসিয়েন্ট ইজিপশিয়ান, প্রাচীন মিশরীয়দের কাছে কেন গুরুত্বপূর্ণ। প্রোভাইড ওয়াটার, ফুড, ট্রান্সপোর্টেশন, এক্সেলেন্ট সয়েল, জলের যোগান দেয়, খাদ্য দেয়, আর কি ট্রান্সপোর্টেশন মানে পরিবহনের সুবিধা। এক্সিলেন্ট সয়েল মানে হচ্ছে যে চমৎকার মাটি। সিটিজ নিয়ার দ্য রিভার, রিভারের কাছে যে শহরগুলি হচ্ছে কায়রো, পোর্ট সৈয়দ, আলেকজান্দ্রিয়া। তো চলো এর প্যারাগ্রাফটা আমরা দেখে নিই। দেখো, দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। নীল নদ হলো পৃথিবীর দীর্ঘতম নদ। ইট ফ্লোস থ্রু ইজিপ্ট ইন দ্য আফ্রিকান কন্টিনেন্ট। আফ্রিকান কন্টিনেন্ট মানে হচ্ছে আফ্রিকা মহাদেশের। তাহলে আফ্রিকা মহাদেশের মিশরে এটি প্রবাহিত হয়েছে। ইট ইজ অ্যাবাউট 6650 কিমিস লং। এটি 6650 কিলোমিটার লম্বা। ইট ফ্লোস ইনটু দ্য মেডিটেরেনিয়ান সি, এটি ভূমধ্য সাগরে গিয়ে পড়েছে। ইট ইজ দ্য ব্যাকবোন অফ ইজিপ্ট, ব্যাকবোন মানে হচ্ছে মেরুদণ্ড, এটি মিশরের মেরুদণ্ড। ইট প্রোভাইডস ওয়াটার অ্যান্ড ফুড টু দ্য পিপল অফ ইজিপ্ট, এটি মিশরীয়দের জল এবং খাদ্যের যোগান দেয়। ইট হেল্পস ইন ট্রান্সপোর্টেশন, এটি পরিবহনে সহায়তা করে। দ্য সয়েল ইন আইদার সাইড ইন ফার্টাইল ফর ক্রপস, এই দুই তীরের মাটি খুব উর্বর, শস্য উৎপাদনে খুবই উপযোগী। Mainly 3 cities, Cairo, Port Said, Alexandria are situated beside it. প্রধানত 3টে শহর কায়রো, পোর্ট সৈয়দ, আলেকজান্দ্রিয়া এই নদীর তীরে অবস্থিত। দ্য পিপল অফ ইজিপ্ট আর প্রাউড অফ দ্য নাইল, মিশরীয়রা নীল নদের জন্য গর্বিত। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করো।